সমুদ্রের পানি দিয়ে জ্বলবে আলো। ইজেনা নামে একটি কলম্বিয়ান কোম্পানি এমন একটি আলোর বাতি তৈরি করেছেন যা সমুদ্রের পানি দিয়ে জ্বলে। বিস্তারিত জানার আগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এই পোর্টেবল ল্যাম্পটি সেসব সম্প্রদায়ের জন্য তৈরি করা হয়েছে যাদের বিদ্যুৎ সরবরাহ নেই। এই ল্যাম্পটি মাত্র 500 মিলিলিটার পানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। এর ভেতরে ম্যাগনেসিয়াম এবং কপার প্লেট থাকে যাতে পানির সাথে বিক্রিয়া করে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। একবার পানিতে ফুল করলে এই ল্যাম্পটি 45 দিন পর্যন্ত চলতে পারে। এই ল্যাম্পে ইউএসবি পোর্ট রয়েছে যার মাধ্যমে আপনি আপনার ফোনটাও চার্জ দিতে পারবেন। এই ল্যাম্পটি একটি বৈপ্লবিক উদ্ভাবন যা বিশ্বজুড়ে মানুষের জীবন বদলে যেতে পারে, বিশেষ করে যেসব অঞ্চলে বিদ্যুৎ সংযোগ নেই বা সরবরাহ অনিয়মিত, সেখানে ল্যাম্পটি একটি বড় সমাধান হতে পারে। এই ল্যাম্পটি কিভাবে কাজ করে তা একটু বুঝে নেওয়া যাক। ল্যাম্পটির ভেতরে ম্যাগনেসিয়াম এবং কপার প্লেট থাকে। যখন সমুদ্রের পানি ল্যাম্পের ভেতরে ঢোকানো হয় তখন এই পানিটি ম্যাগনেসিয়াম ও কপারের সাথে বিক্রিয়া করে বিদ্যুৎ উৎপাদন করে। উৎপন্ন সেই বিদ্যুৎ ল্যাম্পটি জ্বালায় এবং আলো দেয়। এটি খুবই সহজ ও কার্যকরী একটি প্রক্রিয়া। এই ল্যাম্পটি শুধু আলো দেয় তাই নয়, এটি পরিবেশ বান্ধবও বটে, কারণ এটি কোনো ক্ষতিকর জ্বালানি ব্যবহার করে না, শুধুমাত্র সমুদ্রের পানি এবং ম্যাগনেসিয়াম ও কপার প্লেট ব্যবহার করে। এটি কার্বন নিঃসরণও কমায়, যা পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান বিশ্বে যেখানে পরিবেশ দূষণ একটি বড় সমস্যা, সেখানে এই ধরনের প্রযুক্তি খুবই প্রয়োজন। এই ল্যাম্পটি গ্রামীণ অঞ্চল ও শহর অঞ্চলে সবার জন্য খুবই উপকারী হতে পারে। বিশেষ করে লোডশেডিংয়ের সময় যখন শহরেরও বিদ্যুৎ চলে যায়, তখন এই ল্যাম্পটি ব্যবহার করে মানুষ আলো পেতে পারে। এটি পরিবেশ বান্ধব এবং দীর্ঘস্থায়ী, যা আরও বেশি আকর্ষণীয় করে তোলে আফ্রিকার অনেক দেশে যেখানে বিদ্যুৎ সংযোগ নেই, সেখানে ল্যাম্পটি ব্যবহার করে মানুষ আলো দেখতে পারে। বিশেষ করে মরুভূমির অঞ্চলে পানির অভাব রয়েছে সেখানে সমুদ্রের পানি ব্যবহার করে এই ল্যাম্পটি আলো দিতে পারে। প্রাকৃতিক দুর্যোগের সময় যখন বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়, তখন এই ল্যাম্পটি ব্যবহার করে মানুষ আলো পেতে পারে। প্রিয় দর্শক, এমন দারুণ আবিষ্কার নিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না। নুসরাত জাহান, নিউজ প্লাস।